হ্যালো, আসসালামু আলাইকুম। সহজ রান্না বিডি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো আজকে একটি রেসিপি নিয়ে আসলাম, পোমা মাছ। তো কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হলে পরে তেল। তো আমি পোমা মাছ একটা একটা করে দিয়ে দেব, এক করে দিয়ে তারপর ভেজে নেব। তো পোমা মাছগুলো অনেক বড় বড় ছিল। তো এই যে এক মাছ দিয়েছি, এক পিঠ ভাজা হয়ে গেছে। এটা আমি দো ভাজি করব, মানে দুই পিঠে ভাজি করব। হালকা করে একটু লাল হলেই উঠিয়ে ফেলবো। তো ভাজি করতে একটু সময় লাগবে, আমি কাট করে নিই বেশি। তো ভাজিটা আমি দেখিয়েছি কিভাবে ভাজি করছি। তো এটা আমরা একটু দো ভাজি করে তারপর ভুনা করি। আর অনেকে আছে এটা হচ্ছে মরিচের সাথে একটু বনে তারপরে পানি দিয়ে দেয়। আমি ওই কাঁচা মাছটা খেতে পারি না, আর এই মাছটা খেলে ভালো লাগে, স্বাদ লাগে। তো বেশি ভাজলে আবার মাছটা উঠে না, বাচ্চারা খেতে পারে না। তো আপনারা একটু হালকা করে ভেজে নেবেন, দুই পিঠ হালকা লাল করে ভেজে নেবেন। আর যদি কষিয়ে খেতে চান, যে মরিচের সাথে কষিয়ে খাবো, সেটাও খেতে পারেন। এটা হচ্ছে আপনাদের রুচি। তো আমি আমি যেভাবে রান্না করি সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করছি। তো এইভাবে করে আমি দু ভাজি করব, মানে হালকা করে ভেজে তারপর ভুনা করব। আজকে কোনো সবজি দেবো না, কারণ এই মাছের সাথে বেশি একটা সবজি দেওয়া যায় না। আর বাচ্চাদের জন্য একটা আলু দেওয়া যায়। তো আমি আজকে আলুও দেইনি, শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করেছি। এটা পেঁয়াজ দিয়ে ভুনা করা। আপনি পেঁয়াজটা একটু বেশি করেও দিতে পারেন, আবার কম করেও দিতে পারেন। আমি মাঝে মাঝে একটু পেঁয়াজটা বেশি করে দিই। তো আজকে মিডিয়াম পেঁয়াজ দিয়ে ভুনা করেছি, এটা খেতে অনেক টেস্টি। তো মাছটা বাচ্চাদের জন্য ভালো, একটু নদীর মাছ মাঝে মাঝে খাওয়াতে হয় বাচ্চাদের। তো এই যে এরকম করে আমি ভেজে নিচ্ছি, তারপর একটু উল্টে দিয়ে একটু লাল করে ভেজে নিব, ভেজে তারপর উঠিয়ে নিব। তো এই মাছটা এইভাবে ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে এই যে লাল হয়ে গেছে অনেকটা। এখন আমি হচ্ছে একটু আর একটু লাল করে ওই পিঠে তারপর আমি এটা নামিয়ে নেব। এইভাবে করেই ভাজি করলে আর স্বাদটা বেড়ে যায়। তো এভাবে করেই আমি ভেজে নিয়েছি, এখন এক এক করে তুলে নিব, তারপরে বোনার কাজে যাব। তো এইভাবে করে আমি সব মাছ উঠিয়ে নিলাম। তো প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম তেলের ভিতরেই, তেলটা ছিল অনেকখানি, তো তেল লাগেনি আর আমার। তো তেল দেখতে পাচ্ছেন, আর পেঁয়াজটা মোটামুটি ভালো দিয়েছি। এর চেয়ে তো বেশি পেঁয়াজ দিলে ভালো লাগে, দো পেঁয়াজা হয়ে যায় মাছটা। তো আমি মিডিয়াম পেঁয়াজ দিয়ে তারপরে একটু আদা রসুন দিয়ে তারপর হচ্ছে আমি এটা ভেজে নিব। একটু লাল হয়ে গেলে তারপর হচ্ছে অন্য দেব। তো এই যে জিরাটা দিয়ে দিলাম, তারপর একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপর হচ্ছে এক এক করে মশলা দিয়ে দিব। এই যে মরিচ দিয়েছি আমি 1.5 চামচের মতো মরিচ দিয়েছি, আমরা একটু ঝাল খাই মোটামুটি, তার জন্য একটু বেশি দিয়েছি। হাফ চামচ হলুদ দিয়েছি, হাফ চামচে একটু হালকা বেশি, বেশি না। তাহলে ভাজার সময় তো হলুদ দিয়েছি, এই জন্য হলুদ কম দিতে হবে, না হয় কালারটা নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না দেখতে। সবসময় মনে রাখবেন মরিচের চাইতে হলুদ আপনার হাফ লাগে। তো হলুদ একটু বেশি দিতে গেলে তো মাছের কালারটা নষ্ট হয়ে যায়। এই লবণ দিলাম পরিমাণ মতো, দিয়ে তারপর এটা ভালো করে দেখুন লাল করে কষিয়ে নিয়েছি, তেলটা বেরিয়ে এসেছে। এরকম আর একটু কষি তারপর আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো। এটা রান্নাটা অনেক সহজ, একদম 5-10 মিনিটের মধ্যে রান্না হয়ে যায়। তো কষাতে যেটুকু, আমরা তো সবকিছু ক্যাপচার করতে পারি না, তো যতটুকু করা যায় ততটুকু বোঝানোর জন্য আমি করেছি। মাছটা সব এক এক করে ঢেলে দিয়েছি সব মাছটা। এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেবো ঝোলের সাথে। তারপর এটা কষিয়ে হয়ে গেছে। তো এখানে আর কিছু করার নেই, এখন খালি শুধু ঝোল টানার অপেক্ষা। মাছ অলরেডি 80% সেদ্ধ হয়ে গেছে ভাজার সময়, এখন 20% জল দিলেই হয়ে যাবে। তো আমার রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করি। আর হচ্ছে একটু মাঝে মাঝে কমেন্ট করবেন, তো আমার ভালো লাগবে, রিপ্লাই করব। এটা রান্নার কোনো কঠিন কাজ না, একদম সিম্পলের মধ্যে। যারা ঘরোয়াভাবে হালকা রান্না করতে চান, মানে বেশি ঝামেলা মুক্ত, সেই রান্না করে দেখতে পারেন, ট্রাই করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।